ওম নমঃ শিবায়। রাখলে মনে লাগবে কাজে। কথাটা আবারও বলছি, কারণ বিনা খরচে চিকিৎসা হওয়া। কত টাকা পয়সা মানুষের আছে, ধন দৌলত আছে, কিন্তু সাদা সিরাপের জন্য আরও একটা টিপস নিয়ে এসেছি। টিপসটা হলো এই, যে যদি কোনো মায়ের অতিরিক্ত সাদা সিরাপ দুর্বল হয়ে যায়, তখন এই ওষুধটা আপনারা খাবেন। কারণ সবার পক্ষে বড় বড় ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না। গেলেও তাও অনেক খড়কাট পোড়াতে হয়, তাতে করে অত অর্থ সঞ্চয় করা নেয়। অত অর্থ ব্যয় করে চিকিৎসা হওয়ার মতন সবার কাছে পয়সা থাকে না। বিনা খরচে আমি যে ঔষধটি প্রকাশ করছি সেটা জেনে নিন, সেইভাবে প্রয়োগ করবেন, দেখবেন সাদা সিরাপ সেরে যাবে। কিন্তু সাদা সিরাপ এটা একটা রোগ নয়। আগেও ভিডিওতেও বলেছি, একটা তাবিজ দিয়েছি, সেটাও ভালো হবে, কিন্তু সেটা যদি না লিখতে পারেন তার জন্য আমি এই ওষুধটাই দিচ্ছি। বেশি আমার এই ভিডিও বেশি বড় করব না, ছোট ছোট ভিডিওর মাধ্যমেই আমি মন্ত্রতন্ত্র প্রয়োগ করছি। ভালো লাগলে পরীক্ষা করে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। খাটলে কাজে খাটবে অবশ্য, সবই পরীক্ষিত, একটাও নস্যের নয়। তো আসুন ঔষধটা বলছি। এই যে পেয়ারা গাছ, পেয়ারা গাছের পাতার কুড়ি, টোকার যে একদম মাছের কুড়ি, ওই ভাঙবেন 5টা, আর 9টা মৌরি নেবেন। নিয়ে খালি পেটে মায়েরা চিবিয়ে খাবেন। প্রথম দিন চিবিয়ে খেয়ে কিছুক্ষণ পর একটু জল খাবেন, তারপরে আহার আদি করবেন। দ্বিতীয় দিন 4টে কুড়ি, 7টা মৌরি, এইভাবে খেতে খাবেন, কমাতে কমাতে 1টা কুড়ি 3টে মৌরিতে শেষ করবেন। 7 দিনে দেখবেন আপনার স্রাব কমে গেছে। কিন্তু সাবধান, যাদের অতিরিক্ত ভাঙে, শরীর দুর্বল, বেশি ভাঙে বলতে স্রাব অতিরিক্ত যাদের ভাঙে, শরীর দুর্বল হয়ে গেছে, তেনারা কিন্তু এতটা খাবেন না। 3টের থেকে শুরু করবেন, 3টে আর 7টা মৌরি দিয়ে শুরু করবেন, দেখবেন সেরে যাবে। এই ঔষধের কোনো ভুল নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই, খেলেই সে মুক্তি লাভ করবে। এই আমার টিপস। ওম নমঃ।